শুভেন্দু অধিকারী হয়েছে, আজকে নিশ্চয়ই একটা স্পষ্ট বার্তা শুনেছেন আপনারা कि যাদের সিএএতে অ্যাপ্লিকেশনও হয়েছে তাদেরও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে। মানে আপনাদেরকে কেউ যে বুঝিয়েছিল कि যারা বহু হিন্দুর নাম বাদ হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন কোনো হিন্দু কোনো সনাতনী যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছেন তারা ভারতবর্ষের শরণার্থী, তাদেরকে ভারতবর্ষ নাগরিকতা দেবে। সেখানে অনেকে তৃণমূল নেতারা এসে গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিল যে আমরা নাকি বিজেপি হিন্দুদেরকেও তাড়িয়ে দেবে। না, আমরা কাকে তাড়াচ্ছি দেখছেন তো, কিভাবে বর্ডারে লাইন লেগে আছে দেখছেন তো। বাস, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র কেউ আটকাতে পারবে না। আমরা সমস্ত সনাতনীরা এক জায়গা থাকবো। যোগী आदित्यनाथ जी की बोलें बटोगे तो कटोगे, एक रहोगे तो सेफ रहोगे। এই নিজেদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে যাবেন না। কোনো অসুবিধা হলে নিজে মিটিয়ে নেবেন, না মেটালে আমাদের দলে সব আছে কার্যকর্তারা, তাদের সঙ্গে বসবেন। এরা না মেটাতে পারলে আমার কাছে বসবেন। আরও একটা কথা বলি, আপনারা দেখছেন নিশ্চয়ই আশেপাশে 4 তারিখে 12টা পরে অনেকে আবির মেখে নিয়েছে। আপনার চিন্তা করতে হবে না, কোনো ওই 2 নম্বরই আবির মাখা কোনো লোককে আমরা কোনোভাবে এলাউ করবে না। যারা আমাদের সঙ্গে ছিল তারাই আমাদের সঙ্গে থাকবে, তারাই আমাদের, যারা আমাদের ভোট দিয়েছে তারা সরাসরি কোনো পার্টি করে না বা আমাদের কোনো কর্মীর উপরে অত্যাচার করেনি, তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য সব আছে। আমরা কেন শুধু বিজেপি ভোট নিয়ে তো আমরা জিতিনি, বিজেপি শুধু কর্মী ভোট দিয়ে থোড়ে জিতিয়েছে, সাধারণ মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। কোনো পার্টি কর্মী % হয়, 5% হয়, 7% হয়। এবার ভোটটা তো মানুষ লড়েছে, এবার ভোটটা শুধু বিজেপি থোড়ে লড়েছে, বিজেপির সঙ্গে সঙ্গে এবার ভোট লড়েছে মানুষ। এই মানুষের আশীর্বাদে কিন্তু আমরা জিতেছি। এর জন্য মানুষের কাছে আমাদের দায়বদ্ধ। এখানে একটা চেংড়া ছিল না, এখানে লাগিয়ে রাখতো সবসময় একটা ক্যাম্প, খুঁজে পাওয়া যাচ্ছে, ওকে ওকে আমরা খুঁজছি, আমি তো বিশেষ করে খুঁজছি, আপনি নিশ্চিত থাকবেন। ওকে বাংলাদেশে না, ওকে পাকিস্তান ধর্ম পরিবর্তন করে